আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এক বৃদ্ধা মহিলার গল্প বলব। চলুন তাহলে শুরু করা যাক। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা অনেক ভারী জিনিসপত্র বহন করেছেন এবং চলতে কষ্ট হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মহিলার কাছে এসে বললেন, আপনাকে কি সাহায্য করতে পারি? মহিলা উত্তর দিলেন, হ্যাঁ, আমি অনেক দূরের পথ পাড়ি দিতে যাচ্ছি। যদি আপনি আমার এই বোঝাগুলো বয়ে দেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার বোঝাগুলো তুলে নিয়ে হাঁটতে শুরু করলেন। পথ চলার সময় মহিলা তাকে বললেন, শুনেছি এক ব্যক্তি আছেন যার নাম মুহাম্মদ। তিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন। তুমি তার সম্পর্কে কিছু জানো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে মহিলার কথা শুনছিলেন এবং কিছু বলছিলেন না। মহিলা বললেন, আমি শুনেছি তিনি মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছেন। তুমি কখনো তার সামনে যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে মহিলার বোঝাগুলো বহন করে গন্তব্যে পৌঁছে দিলেন। গন্তব্যে পৌঁছানোর পর মহিলা জানতে চাইলেন, তোমার নাম কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আমি সেই মুহাম্মদ। মহিলা আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, তুমি এমন একজন সহানুভূতিশীল মানুষ, অথচ মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলে। আমি এখন থেকে তোমার কথা বিশ্বাস করব এবং আল্লাহর উপর ঈমান আনব। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহানুভূতি ও মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করেছেন এবং সত্য ও ধৈর্যের দ্বারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। আমাদেরও উচিত তাকে অনুসরণ করা, কেননা তিনিই হলেন আমাদের মডেল। তাহলে আজকের গল্প এ পর্যন্তই। সবাইকে আল্লাহ ভালো রাখুন। আল্লাহ হাফেজ।